গতকাল থেকে শরীরটা খুবই খারাপ, মানে এত ঠান্ডা লেগেছে। তো দিদি বারবার করে বলছিল, তাহলে শরীর যখন খারাপ তাহলে চলে আয় আমার কাছে, একদিনের জন্য একটু রেস্ট নিবি। আর মেয়েটার স্কুলটাও দিদির বাড়ি থেকে একদমই সামনে, আর ও বাড়িতে একাই থাকে, খেলার সঙ্গী পায় না। গতকাল ঘর থেকে বেরিয়েছিলাম ওই রাত 8টা নাগাদ। সামনেই যেহেতু 15-20 মিনিটের রাস্তা, তো অনেকবার করে বলার পরে আর মেয়েটাও খুব জেদ করছিল, ওই জন্যই চলে গিয়েছিলাম রাতেই। এখানে দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে জামাইবাবু যেতে না যেতেই এনে দিয়েছিল কাবাব, যেহেতু খেতে ভালোবাসি। তারপরে ডিনারে ছিল নান, তড়কা আর চিলি চিকেন। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। যেহেতু আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, সকালবেলা আমি মেয়েকে স্কুল দিয়ে আসার পর মানে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খুব খারাপ বলে। তো এসে দেখলাম দিদি এখানে ইলিশ মাছ, মানে ঘুম থেকে উঠে দেখি ইলিশ মাছ রান্না করেছে। সে কথাই বলে না যে মায়ের পরে দেখবে দিদি বোনদেরকে কেমন ছাতার মতো আগলে রাখে, ঠিক আমার ক্ষেত্রেও তাই। আমাদের মেয়েরা, আমার মেয়ে যেহেতু একাই, তাই ও সেই ফিলটা করতে পারবে না যে বড় দিদি বা বড় দাদা মাথার ওপর থাকা কতটাই মানে ভালো একটা মানে ভাগ্যের ব্যাপার বলতে পারো। বড় দাদার থেকেও মাথার ওপর যদি একটা কারো দিদি থাকে তাহলে তো একেবারে আর কোনো কথা বলার নয়। সেইটা আমি খুব ভালোভাবেই ফিল করি। যেহেতু শরীরটা খারাপ, কিছুই করতে দেয় না। ওর বাড়িতে গেলে এমনিতেও কিছু করি না। আর এখানে দেখো খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর দুজনে মিলে ঘরের এমন অবস্থা করেছে, ওই দুজনে এক জায়গায় হলে যা হয়। তারপরে রেস্ট নিয়ে সামনেই ওখানে ধরো বিকেলবেলাতে ফুচকা বসে, চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে আবার দিদি রাতের খাবারও প্যাক করে দিয়েছিল, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট। ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।